আবার আর কি করবে সেখানে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে হলো মের 5 তারিখ আর এখন বাজে 8:42। উঠেছে অনেক আগে, ফ্রেশ হওয়া, চাটা খাওয়া সব হয়ে গেছে। তো অনেকগুলো দিন পর ভিডিও স্টার্ট করছি। সেই ওখান থেকে এসেছি 26 তারিখ। তো তারপর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো তারপর আজকে ভিডিও শ্যুট করছি। আর আজকে যাব হচ্ছে কৃষ্ণনগর, যেহেতু ভোট দেওয়ার পর থেকে আছি। আর কালকে তো ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে। আমরা সবাই জানি আমরা পরিবর্তন চেয়েছিলাম, পরিবর্তন হয়েছে। আর সত্যি কিন্তু এই পরিবর্তনটা দরকারও ছিল, তার কারণ সরকার যদি কাজ না করে, সরকারের পরিবর্তন অবশ্যই দরকার। যাই হোক, তো সাধারণ মানুষ দেখিয়ে দিল তারা কি করতে পারে না পারে। তো চলো, এখন এই যে দেখো বসে রয়েছি, খাওয়া দাওয়া করবো একটু পরে, তারপরে যাবো কৃষ্ণনগর। আজকে আর বিকেলে যাবো না, বিকেলে দিকে ঝড় বৃষ্টি হচ্ছে, তো ভাবছি দুপুরেই চলে যাবো। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। বেশ অনেকগুলো দিন পরে আজকে ভিডিওটা শ্যুট করছি। মাঝখানে বেশ কটা দিন ভিডিও শ্যুট করতে পারিনি, আর এখানেও বেশ অনেক কটা দিনই থাকা হয়ে গেল, 9-10টা দিনের কাছে। তো আজকে যাব কৃষ্ণনগর। ওখানে থাকলে মনে হয় যেন দিন কাটছে না, আর এখানে আসলে কিভাবে যে এক সপ্তাহ কেটে যায় আমি সত্যিই বুঝতে পারি না। যাই হোক, দেখো ভেবেছি তো আজকে সকাল সকালই চলে যাব। এই যে দেখো সেই মতনই বেরিয়েছি। সকালবেলার খাওয়া দাওয়া করে এসেছি, আর আজকে মাছের ঝোলটা আমিই বানিয়েছিলাম, আর হয়েছিল লাউ চিংড়ি। সকালের খাওয়া দাওয়া করে স্নানটা করে আসিনি, আমি দেখছি যাব গিয়ে অনেক কাজ আছে, সেগুলো করে একবারে স্নান করব, সেই জন্য আর বাড়ি থেকে স্নান আজকে করে আসেনি। বিকেলের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে কটা দিন, সেই জন্য আর বিকেলের জন্য অপেক্ষা করলাম না, দুপুরবেলায় চলে এসেছি। ওই খাওয়া দাওয়া করতে করতে 11টা বেজেছিল। তারপরে টোটো ফোন করলাম, টোটো ওই 12টার দিকে আসলো। মানে ওই বাড়ি থেকে বেরিয়েছি আমি 12টার দিকে, এখানে আস্তে আস্তে প্রায় 1:30টার বেশি বেজে গেছিল। আমি সচরাচর বিকেলের দিকেই আসি, তবে আজকে একটু সকাল সকালই চলে এসেছি। ভালোই হলো, কালকের কাজকর্মগুলো আজকে আমার করা হয়ে যাচ্ছে। সন্ধ্যার দিকে আসি বলে যেদিন আসি সেদিন তোর ঘর মোছা হয় না। তো আজকে দেখো অনেকটা বেলা রয়েছে, এসে সমস্ত জানালা দরজা সব খুলে দিলাম। এবার ঘরটাকে আমি মুছে নিচ্ছি পরিষ্কার করে। কোথাও থেকে মানে কিছুদিন পর বাড়ি আসলে যেন মনে হয় রাজ্যের কাজ থাকে, সেই কাজ যেন শেষই হতে চায় না। যেমন আজকের এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। এই যে দেখো এসে ব্যাগটা রেখে লেগে পড়েছি কাজে। এখনো পর্যন্ত ড্রেসটা আমি চেঞ্জ করিনি। তো এসেই দেখো সবার আগে ঘর মুছে নিলাম, তারপরে রান্নাঘরটাকেও ভালো করে মুছেছি, যেহেতু ধুলো পড়েছিল। আর রান্না এখন করবো না, একবারে সন্ধ্যার দিকে একটুখানি সিদ্ধ ভাত বসাবো। তারপরে রান্নাঘর পরিষ্কার করার সময় দেখলাম সবজি রাখার এই জায়গাটাও বেশ ভালোই নোংরা হয়েছে। তো এটাকেও বার করে আনলাম, সবজিগুলো নামিয়ে রেখে। তো এটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এতে সবজি বলতে তো তেমন কিছু থাকে না, কারণ সবজি সব ফ্রিজেই থাকে। এতে আলু, পেঁয়াজ আর রসুন, শুধুমাত্র আমি এই 3টে জিনিসই এটাতে রাখি, আর বাদ বাকি সব ফ্রিজেই থাকে। যাই হোক, তোমরা ভিডিওটা যতটা শর্ট টাইমে দেখছো, এই সমস্ত কাজগুলো গোছাতে আমার প্রায় 1-1.5 ঘন্টার কাছে সময় লেগেছে। ঘর, বারান্দা, রান্নাঘর পরিষ্কার করা, এটা পরিষ্কার করা, তারপরে স্নান করেছি। আর এই যে দেখো তারপরে আমার ঠাকুরের সিংহাসনেও দেখলাম ধুলো পড়েছে, তো সিংহাসনটা ভালো করে মুছে নিলাম। ঠাকুরের থালা বাসনগুলো দেখলাম বেশ ধুলো জমেছিল, তো ওগুলো সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে নিয়েছি। এবার দেখো আমি পুজোটাকে কমপ্লিট করে নেব। আর আসার সময় তো ফুল আমি কোথাও দেখতে পেলাম না, যেহেতু দুপুরবেলায় এসেছি। নয়তো আমি যেদিন আসি সেদিনই গাঁদা ফুল আসার সময় কিনে নিয়ে আসি, আজকে তো পেলাম না। আবার গাছে জবা ফুলও নেই, যার জন্য আজকে শুধুই আমাকে ঠাকুরকে জল দিতে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো ভাবলাম একদম শুধু দেবো, তো 2টো তুলসীর পাতা নিয়ে এসেছিলাম। কালী ঠাকুরের ওখানে তো কিছু দিতে পারলাম না ফুল, কারণ জবা ফুল গাছে ছিল না। যাই হোক, তো পুজোটা কমপ্লিট করার পর এবার আসলাম রান্নাঘরে। স্নান করার আগে সবজি রাখার ওটা ধুয়ে রেখেছিলাম, এখন দেখলাম শুকিয়ে গেছে, তাও একটু ভালো করে মুছে নিলাম। এবার এটাকে গুছিয়ে রাখবো। ওই যে দেখো আলু, পেঁয়াজ ওগুলো কিন্তু এই ঝুড়িতেই ছিল, তো ওগুলো আমি আলাদা করে রেখে গেছিলাম। আর বাড়ি থেকে যা যা এনেছি সেগুলো এখন বার করছি। দেখতে পেলে 1 আঁটি মতন পেঁয়াজ, তারপরে পাট শাক, আর এই কালো চিকে রয়েছে রসুন, ওটা আমার কেনা। পেঁয়াজ, পাট শাক, পটল এগুলো কিন্তু আমার বাড়ি থেকে আনা, এগুলো আমাকে জ্যাঠা দিয়েছে। তো এগুলো দেখো এবার গুছিয়ে রাখছে। কিছুটা পরিমাণ পেঁয়াজ ছিল, আর যে 1 আঁটি মতন পেঁয়াজ দিয়েছে ওগুলো কেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। এখনকার পেঁয়াজ বেশি দিন থাকতে চায় না, বড়গুলো আবার দেখি বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো যেমনটা পাচ্ছি গুছিয়ে রেখে দিচ্ছি। আর আলু আমি যাওয়ার আগে কিনে এনে রেখেছিলাম 1.5 কেজি 2 কেজির কাছে, তো পুরোটাই রয়ে গেছে। তো দেখো টুকটুক করে কাজ কিন্তু আমার চলছে, বসার এখনো পর্যন্ত সময় পাইনি। এবার যাব বিকেলবেলা একটু হাঁটবো, মানে ওই নামেই হাঁটতে যাচ্ছি। যাব আসলে কাজে টাকা তুলবো, যেহেতু বাড়ি ভাড়া দেওয়া হয়নি, আর
বাড়িওয়ালা রয়েছে দেখলাম, তো বাড়ি ভাড়াটা দিয়ে দিতে হবে। আর হচ্ছে ওইদিকেই যাবো যখন, টুকটাক কিছু বাজার করে আনবো, তাহলে কালকে আর আমাকে বাজারে যেতে হবে না, কারণ সবজিপাতি তো সব ঘরেই রয়েছে। শুধু ভাবছি একটুখানি ডিম, চানাচুর, চাউমিন এগুলো কিনে আনবো। তো সেই মতনই বিকেলবেলা গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কাজ কিন্তু আমার বন্ধ যাচ্ছে না। এবারে পাট শাক আর পটল এটাকে বার করে ভালো করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। পটলও প্রায় 1 কেজির কাছে হবে। তো মোটামুটি আমার সবজি চলে যাবে এখন 2-3 দিন, কারণ সবজি আমি অতটা খাই না। তো এখন 2 দিন বাজারে না গেলেও হবে। ডিমটা আজকে নিয়ে আসবো যদি পাই, আর মাছ তো বাড়ির সামনেই পাওয়া যায়। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, আমি তো আসি সন্ধ্যার দিকে, তো সেদিন কোনো কাজ করা হয় না। তো পরের দিন সমস্ত কাজ করতে করতে আমার পুরো দিনটা কেটে যায়, বাজার যাওয়া থেকে শুরু করে কি না করতে হয়, তো সেগুলো আজকে সব করা হয়ে গেল। শুধু আমার ওই কাচাকুচিটা থাকলো, ওটা কালকে করতে হবে, কারণ বেডশিটগুলো চেঞ্জ করতে হবে। এগুলো 10 দিন থেকে পাতা রয়েছে, যেহেতু ছিলাম না, তো এগুলো কাঁচা ধোয়াটা কালকে করলেই আমার হয়ে যাবে। এই যে দেখো হাঁটতে গিয়েছিলাম, তো বাজারটা সেরেই এনেছি। দেখলাম সবজি বাজারেও বসেছে, তো টমেটো, শসা এগুলো কিনে এনেছি। আর এমনি দোকান থেকে 10টা মতন ডিম, চানাচুর, চাউমিন, একটা ম্যাগি মশলা এগুলো কিনে এনেছি। তো এত গরম পড়েছে, তাও কিন্তু ডিমের দাম কমেনি, 7.5 টাকা করে নিল। তবে এটা আলাদা, যেটা দেশি ডিম বলে, ওটা ফুলিয়ার ডিম। তো এই যে দেখো ডিমগুলোকে এবার গুছিয়ে রাখবো। বাড়ি আস্তে আস্তে প্রায় 7টার বেশি হয়ে গেছে, এখনো 2টো রান্না করে খাওয়ার টাইম আমার হলো না, এত কাজ ছিল। তো এই যে দেখো এগুলোকে গুছিয়ে রাখার পর আবার ভাবছি যে একবারে জলটা নিয়ে আসি, তারপরে ভাতটা বসাবো। তো দেখো চলে গেছিলাম জল আনতে। 1 ঢাপ জল আছে, তবে সেটা 10 দিন আগের। তো ওটা কি করব, রান্না করব। আর এই যে এই জলটা যেটা আনলাম, এটা খাওয়ার জন্য নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু সব কাজ করতে হচ্ছে। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওকে এটাই বলছিলাম যে তোমাদের বিয়ে করা মানে নিজেকেই সমস্ত কাজ করতে হবে। এখন একার জন্য তাই আমার এই অবস্থা। না জানি একটা ছেলে মেয়ে হলে আমার কি হবে। এখন তো শুধু ঘরের কাজ, তখন বাইরের কাজগুলোও করতে হবে, আবার তাকে সময় দেওয়া। আর আমি সত্যি জানি না আমি কতটা কি পেরে উঠবো। আসলে কি বলতো, আমি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, সেই জন্য আমার কাজগুলো আরো যেন বেশি বেড়ে যায়। যাই হোক, তারপরে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি। আমি ভাবলাম ভাড়াটা আমি পরেই দিয়ে আসবো রাতের দিক করে, আগে একটু খাওয়া দাওয়া করি, কারণ সেই সকালবেলায় খেয়ে এসেছি। খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে উপরে গিয়েছিলাম বাড়ি ভাড়াটা দিয়ে আসলাম। আর বাড়িওয়ালা মানে আমি দিদা বলে ডাকি, দিদা তো চলে যাবে কালকে, সেই জন্য আমি আজকে আরোই দিয়ে আসলাম। আবার আসবে পরের সপ্তাহে, তখন আরো হয়তো কটা দিন বেশি হয়ে যাবে, সেই জন্য আর কি আমি লেট করি না, দিয়ে দিই। বাড়িতে থাকলে হয়তো যদি 1 তারিখে বাড়ি আসে উনি, তো আমি 1 তারিখেই দিয়ে দিই, কিন্তু এই মাসে এই 3-4 তারিখ হয়ে গেল। যাই হোক, মোটামুটি সমস্ত কাজ আজকে কমপ্লিট। আর দেখো আজকে কাজের চোটে বেডশিটটা চেঞ্জ করার মতন সময়টুকুনিও আমি পাইনি। এখন শুতে যাব, এখন আমাকে বেডশিটটা চেঞ্জ করতে হলো। আসলে কি বলতো, আমি অতটা ফাস্ট কাজ করতে পারি না, একটু ধীরে সুস্থে করি, কিন্তু পরিষ্কার করে করি, সেই জন্য আমার একটু বেশি সময় লেগে যায়। তো দেখো বেডশিটটা যেহেতু আগে থেকে পাতা ছিল, তো এটাকে চেঞ্জ করে দেবো আর তুলে রাখবো, সকালবেলায় কেচে দেবো। সব কাচাকুচি বলতে এই বেডশিট আর যে জামা টামাগুলো নিয়ে গেছিলাম সেগুলো কাচাকুচি রয়েছে, সেগুলো কালকে করব। বেডশিটটা হয়তো আজকে রাতে ভিজিয়ে রাখতাম, কিন্তু তারপর মনে পড়লো এই বেডশিটটা আমরা হয়তো 4-5 দিন মতনই শুয়েছি, মানে অতটাও নোংরা হয়নি, জাস্ট পাতা ছিল বলে তুলে দিলাম। তো এটা আর আজকে রাতে আর ভিজিয়ে রাখবো না, একবারে কালকে সকালে কাচবো। এই বেডশিটটা বাইরে যেটা পাতা আছে সেটা দুটোই কেচে দেবো কালকে। আমার কিন্তু অনেক বেডশিট রয়েছে, কিন্তু আমার পাততে না প্রচন্ড মায়া লাগে। একটা সাদা কালারের নতুন আছে, একটা ইয়েলো কালারের নতুন আছে। বেডশিট কিনতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সেগুলো ইউজ করে ফেললে না আমার সত্যি খুব মায়া লাগে। আমি বেডশিট প্রচুর কিনি, বিশেষ করে অফলাইন বেশি কিনি, কারণ মানে একটু দাম দিয়ে কিনি, একটু ভালো দেখে কিনি, কারণ ওই জিনিসগুলো অনেক দিন যায়, কিন্তু ওগুলো আবার ইউজ করে ফেললে আমার বড্ড মায়া লাগে। যাই হোক, তো এই যে দেখো এবার বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, বালিশের কভারগুলো এবার পরিয়ে নেবো। তোমাদের দাদাভাই থাকলে এই বেডশিট পাতার টেনশনটা আমাকে করতে হয় না, আগাগোড়ায় বিয়ের পর থেকেই, তো ওই কাজটা ও করে। তারপরে আমার যদি কোনোদিন কাজের চাপ থাকে, হয়তো বেডশিট একটা তুললাম, সেটা আমি যদি ভিজিয়ে রেখে আসি, ও সেটাকে কেচে ধুয়ে মেলে দেয়, তারপরে তুলেও নিয়ে আসে, আবার বিছানাতে পেতেও দেয়। তো টুকটাক এই কাজগুলো কিন্তু ও করে, শুধু বেডশিট বলে না, কোনো জামা কাপড় ভেজানো থাকলে ও সেটা কেচে দেয়, সবজি কেটে দেওয়া, মশলা বানিয়ে দেওয়া, কোনোদিন চিকেন রান্না করতে বললে সেই রান্নাটাও করে দেয়। ও থাকলে কিন্তু আমার প্রচুর হেল্প করে, তবুও আমি পেরে উঠি না, কেন জানি না। যাই হোক, তো টুকটাক মোটামুটি কাজকর্ম আজকের মতো কমপ্লিট। আর এই সমস্ত কাজ করতে করতে প্রায় 10:30টা বেজে গেছিলো। তারপরে ফ্রেশ হয়ে এসে শুয়ে শুয়ে ভিডিও এডিট করেছি। ভিডিও এডিট করে ঘুমিয়েছি প্রায় 12টার দিকে। ঘুম তো আসেনি, কারণ একা যেহেতু শুয়েছি, আর অনেকদিন পর এসে হট করে ঘুমালাম, তো ঘুম আসছিল না, রাতে প্রায় চাতনি হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।